সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তো দেখেন, এটা একটা নর্মাল ফটো, নর্মাল কোয়ালিটি ফটো, এটাকে হাই কোয়ালিটিতে এডিট করেছি। দেখেন কত পার্থক্য ফটোটাতে। অবশ্যই এরকম ফটো এডিট শিখতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের এই ফটো এডিটিং শিখতে হলে আপনাকে তিনটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনি এই তিনটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন: রেমিনি, লাইটরুম, ফটোরুমস। তো এই তিনটা অ্যাপস অবশ্যই ইনস্টল করে নেবেন, নাহলে আপনার এই ফটো এডিটিং, আজকের এই ফটো এডিটিং কোনো মতেই হবে না। তো সর্বপ্রথম আপনাকে রেমিনি অ্যাপসটি ওপেন করতে হবে, প্রথম কাজ এটা। তো ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আসবে। তো আপনাকে অবশ্যই ইন্টারনেট অন রাখতে হবে, আর এটা ফ্রি প্ল্যাটফর্ম। তো ছোটোখাটো অ্যাড আসলে আপনাকে অ্যাডগুলো দেখতে হবে। তো এরকম কিছু অপশান আসার পর আপনাকে এনহ্যান্স করে নিতে হবে। তো এনহ্যান্স করার পর একটা অ্যাড আসবে, চিহ্ন দেখা যাবে। তো আপনাকে এখানে একটা ক্রস চিহ্ন দেখা যাবে। তো ক্রসের উপর ক্লিক করবেন, তো আপনার অ্যাডটা কেটে যাবে এবং আপনার ফটোটা এনহ্যান্স হয়ে যাবে। তো দেখেন বিফোর এবং আফটার কত পার্থক্য আছে ভাই, দেখো। তো দেখেন বিফোরে আপনার কত নর্মাল কোয়ালিটি লাগছে, এবং এটা এনহ্যান্স করার পর এইচডি কোয়ালিটি। এনহ্যান্স করার পর আপনাকে ফটোটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো এখানে ডাউনলোডের একটা অপশান দেখা যাবে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাকে সেভে ক্লিক করতে হবে। এর জন্য আপনাকে আবার একটা ছোটো অ্যাডটা দেখার পর আপনাকে এখানে ক্রস চিহ্ন দেখা যাবে। তো ক্রসের ওপর ক্লিক করবেন, তো আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ডানে ক্লিক করবেন, তো আপনার ফটো সেভ হয়ে যাওয়ার পর আপনাকে ফটো রুম অ্যাপসটাতে চলে যেতে হবে। সো অ্যাপসটি ওপেন করার পর আপনি যে ফটোটা রেমিনিতে এনহ্যান্স করলেন এবং হাই কোয়ালিটি ফটোটি করলেন, এবং সে ফটোটা আপনি নিয়ে নেবেন। তো সে ফটোটা নেওয়ার পর আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, নাহলে কোনো মতোই শিখতে পারবেন না এই ফটো এডিটটা। তো এরকম কিছু আসার পর আপনাকে ক্রসে ক্লিক করতে হবে। তো ক্রসে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ডস বলে অপশান দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ডসের উপর ক্লিক করবেন। তো ইনসেট ব্যাকগ্রাউন্ডস, তো এখানে ক্লিক করার পর বিভিন্ন রকমের ক্যাটাগরি এবং বিভিন্ন রকমের এডিট হয়ে যাওয়া দেখাবে অপশান। তো আপনাকে এখানে স্ক্রল করার পর আপনাকে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, সানসেট, বেঞ্চ এবং বক্স ইফেক্ট বলে অপশান ক্যাটাগরি আছে। তো আপনাকে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনাকে এরকম কিছু ফটো জেনারেট করে দেবে। তো আপনার এখানে যদি একটাও চারটের মধ্যে একটাও পছন্দ না হয়, তাহলে আবার এখানে জেনারেট ফর মোর এখানে ক্লিক করবেন, আবার আপনাকে চারটা ফটো জেনারেট করে দেবে। আপনার যদি এই চারটের মধ্যে আবার যদি না পছন্দ হয়, তো আবার আপনি এখানে ক্লিক করবেন। এভাবে বিভিন্ন ফটো আপনাকে জেনারেট করে দেবে। এখানে একটাও পছন্দ হচ্ছে না যেরকম কোয়ালিটির আমি ফটো এডিট করবো। তো আপনাকে এখানে স্ক্রল করার পর বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। তো আপনাকে এখানে সার্চের ওপর ক্লিক করতে হবে, ফ্রম ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনাকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর আপনাকে এখানে লিখে দিতে হবে সানসেট ব্লার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডস। এখানে ব্লার ব্যাকগ্রাউন্ডস। তো বলে এরকম টেক্সট করার পর আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর আপনি যেরকম ফটো এডিটিং চাইছিলেন সেরকম আপনাকে ফটো জেনারেট করে দেবে। তো এখানকার মধ্যে যদি না চারটে পছন্দ, তো এভাবে আপনি জেনারেট করতে হলে বিভিন্ন রকমের আপনাকে ফটো দেওয়া যাবে। তো আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। বিভিন্ন রকমের আছে। তো জাস্ট আমি দেখানোর জন্য এই ফটোটাই ডাউনলোড করব। তো আপনাকে দেখাবো কী করে ডাউনলোড করতে হয়। তো অবশ্যই
শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। ইন্টারনেট অন রাখতে হবে। তো এখানে জাস্ট আপনাকে এক্সপোর্ট বলে অপশান দেখা যাবে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি অপশান দেখা যাবে, তো এখানে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো লাস্ট স্টেপ আপনাকে লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিতে হবে। সো লাইটরুম অ্যাপসটি ওপেন করার পর আপনারা যে ফটো রুমস থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন সে ফটোটা এখানে নিয়ে নেবেন এবং সে ফটোটা স্কিপ করে দেবেন। এরকম কিছু হলে স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনার সে ফটোটা চলে এসেছে এবং আপনাকে একটা প্রিসেট আমি ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি সে প্রিসেটটা নিয়ে নেব এবং সেটাকে কপি করে নেব। কপি সেটিংয়ের ওপর ক্লিক করার পর এখানে জাস্ট টিক চিহ্নে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার যে ফটো রুমস থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলেন সে ফটোটা নিয়ে নেবেন এবং সে ফটোটা নেওয়ার পর আপনাকে এখানে 3 ডটের উপর ক্লিক করার পর পেস্ট এ সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন কত সুন্দর ফটোটা এডিট হয়ে গেছে এবং এক ক্লিকে ফটোটিং হয়ে গেছে। তো দেখেন বিফোর এবং আফটার কত সুন্দর এডিটটা হয়েছে। তো জাস্ট এরকম ফটোটিং ভিডিও আমি ইউটিউবে নিয়ে আসি, বিভিন্ন রকমের ফটোটিং ভিডিও আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।